যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, নিচের মাটি থাকবে তামা, সুরমার কাছে সমান উপরে থাকবে সূর্য, সূর্যের তাপে যেদিন মাথার খুলিটা উড়ে যাবে, মাথার মগজগুলা যেই দিন বাতের বারের মতো টকবক করে পড়বে। আরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে হাসরের মাঠে সুপারিশ করবেন? আমার নবী বলে, হ্যাঁ করব। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কোথায় পাবো? আমার নবী বলে, তুমি আমাকে মিজানের পাল্লাই পাবে। ইয়া রাসূলুল্লাহ, ফাইল্লাম আলকাকা, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় যদি আপনাকে না পাই, আমার নবী বলে, তুমি আমাকে পুলসিরাতের গোড়ার মধ্যে পাবে। ফাইল্লাম আলকাকা, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় যদি আপনাকে না পাই, আমার নবী বলে, তুমি আমাকে হাউজে কাউসারের গোড়ায় পাবে। আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ ছাড়া আমার নবী কিছু বলে না, নিজের মন গড়া বলে না। রাসূল বলছেন, কাফেররা এটা আল্লাহর কালাম পড়ছি তোমাদের সামনে, এই কোরআন অনুযায়ী তোমাদের জীবনকে গঠন করতে হবে। এই কোরআনের মধ্যে আছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই পথে চলো, এটা কল্যাণকর হবে, ওই পথে চলো, সেটা অমঙ্গল হবে। পথ কল্যাণের পথে চললে তুমি পাবে জান্নাত, আর অমঙ্গলের পথে চললে তুমি যাবে জাহান্নাম। এই জন্য কাফেররা বলতেছে, না 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 না, এই কোরআন আল্লাহর কালাম নয়, এই কোরআনটা হলো তোমার বানানো। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম আমি। কোরআনের সুর মাঝে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। সুবহানাল্লাহ বলবেন না? আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ঠিক না? আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায়। হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায় আমি। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। 29 জন ছাত্রকে আজ দস্তরবন্দি প্রদান করা হয়েছে, যাদের উপলক্ষে আজকের সুন্নি মহাসম্মেলন। সভাপতি জনাব হাজী আব্দুল আজিজ খান সাহেব, সহসভাপতি জনাব হাজী সজলু মিয়া সাহেব, হাজী আলাউদ্দিন খান সাহেব, হাজী ইউনুস আলী সাহেব, জনাব মোহাম্মদ ফরিদ মিয়া সাহেব, প্রধান অতিথি উস্তাদুল উলামা আল্লামা ফরিদউদ্দিন আহমদ সাহেব মুদাজ্জিলুল আলী। উপস্থিত আছেন মৌলানা মুশাররফ হোসেন আনসারী সাহেব, মৌলানা সৈয়দ আহমদ সাহেব, মৌলানা নাইম আখুনজাত তাইরি সাহেব, এবং সম্মানিত অতিথি জনাব সোনাই মিয়া সর্দার সাহেব, জনাব হাজী ইউনুস মিয়া সাহেব, হাজী হাবিবুর রহমান ফুল মিয়া সাহেব, হাজী সুরুজ আলী খান সাহেব, জনাব ইসরাইল মিয়া সাহেব, জনাব আতাব মিয়া সাহেব, হাজী সিরাজুল ইসলাম ফারুক সাহেব, জনাব মুক্তার খান সাহেব। মাহফিল পরিচালনায় অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক উস্তাদুল হুফাজ হাফেজ কারি আবাদুল হক চৌধুরী আবাদ, দাওয়াত ক্রমে জনাব মঈনুদ্দিন খান সাহেব। মঞ্চ বিশিষ্ট আছেন
হবিগঞ্জ দালেবেডের সম্মানিত মহাপরিচালক জনাব ফারুক আহমদ ভাই উপস্থিত আছেন। সিরাজনগর দরবার শরীফ সিরাজনগর মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক জনাব আফসার চৌধুরী সাহেব, নুরুল আফসার চৌধুরী সাহেব সহ চোখে দেখা অনেক অতিথিবৃন্দ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই আজিমুশান সুন্দর মোবারকময় মাহফিলে আসার সুযোগ দিয়েছেন। শুকরিয়াতান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেন ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান আবারও পড়ুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি এক ঝাঁক কোরআনের পাখির মাথায় পাগড়ি পরিয়েছি। আল্লাহ পাক তাদের সিনাকে লাউহে মাহফুজের আয়না বানিয়েছেন। এভাবেই আল্লাহ পাক কোরআনকে হেফাজত করবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। 7টি পদ্ধতির মাধ্যমে আমার নবীর উপরে কোরআনটা নাজিল হয়েছে। সুদীর্ঘ 23 বছরে অবস্থার পরিপ্রেক্ষিতে এই কোরআনটি নাজিল হয়েছে। এই কোরআন এমন একটি গ্রন্থ, যেই কোরআনের মাঝে চুল পরিমাণ কোনো সন্দেহ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন এমন একটি গ্রন্থ যার মাঝে কোনো সন্দেহ নাই। লা শাক্কা বলা হয় নাই, লা রাইবা বলা হয়েছে। শকের মাঝে ডান বাম হতে পারে, কিন্তু রাইবুনির মধ্যে কোনো এদিক সেদিক নাই। এখানে জালিকা বলা হয়েছে, হাজা বলা হয় নাই। জালিকা মানে হলো এই কিতাবটা, যেই কিতাবটা উমেদনগরে আছে, যেই কিতাবটা বাংলাদেশে আছে, যেই কিতাবটা পৃথিবীর জমিনে রয়েছে, সেটা হলো একটা ফটোকপি। এই কোরআন আসলে একটি জায়গায় মোহরাঙ্কিত, এই কোরআনটা আসলে একটা জায়গায় অঙ্কিত, এই কোরআনটা আসলে একটি জায়গায় সংরক্ষিত, এই কোরআনটা আসলে একটি জায়গায় সংযোজিত। সেই জায়গাটার নাম হলো লাউহে মাহফুজ। বলুন না সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। সেখান থেকে এই কোরআন রাসূল পাকের সিনায় আল্লাহ পাক ঢেলে দিয়েছেন। এই কোরআনে এত পাওয়ার, পাহাড় এই কোরআন নিতে রাজি নয়, পাহাড় থরথর করে কাঁপে। এত ভারী কোরআন, এত পাওয়ারফুল কোরআন। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। পাহাড় থরথর করে আল্লাহর ভয়ে কেঁপে উঠেছে। আর সেই কোরআন যখন আমার নবীর সিনায় আল্লাহ ঢেলে দিয়েছেন, সে কোন জায়গায়? সেই জায়গাটা হলো জাবালে নূর, যেই জায়গায় উঠতে আমার সময় লাগছিল বাংলাদেশ টাইম 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা লেগেছিল সেই পাহাড়ে উঠতে। 2 বোতল পানি শেষ হয়েছে। 2.5 ঘন্টায় উপরে উঠার পর কিছুক্ষণ বসছি, বসার পরে আবার সিঁড়ি দিয়ে নিচে নামছি। ওই জায়গার নাম গারে হেরা, নির্জন একটি জায়গা, যেই জায়গাটি বড় বড় পাথর দিয়ে এমন করে আটকে রাখা হয়েছে। মাঝে মাঝে কিছু ছিদ্র আছে, খুব বাতাস ঢুকে ভিতরে। সেই জায়গায় রাসূল যখন অবস্থান করছিলেন, আল্লাহ পাক ওই জায়গাতে সূরা আলাকের 5টি আয়াত নবীর উপরে নাজিল করেছে। এত ভয়ঙ্কর রাস্তা। এখন তো পাকিস্তানিরা অনেক রাস্তা করে দিয়েছে, সিঁড়ি করে দেওয়ার পরও যান চলে না। আর সেই রাস্তা ছাড়া কিভাবে আমার রাসূল সেখানে উঠেছেন?
আর ওই জায়গায় টাইমে টাইমে আমার নবীর মানসিক প্রশান্তির নাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি টাইমে টাইমে রাসূলুল্লাহর জন্য খাবার নিয়ে যেতেন। এই পৃথিবীতে স্বয়ং আল্লাহ একজন নারীকে সালাম দিয়েছেন, তিনি হলেন হযরতে খাদিজাতুল কুবরা। দিনের এক করুণ প্রেক্ষাপট ঘিরে জান মাল দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন মানসিক প্রশান্তি তিনি দিয়েছেন, জানে মালে সব কিছু নবীর প্রেমে উজাড় করে দিয়েছেন হকের জন্য। পাঁচটা আয়াত যখন নবীর উপরে নাজিল হয়েছে, আল্লাহর হাবিবের কপাল মুবারক, সের মুবারক ঘামতেছিল, পসিনা মুবারকের ফোঁটাগুলো কপালের মধ্যে ফুটে উঠেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতেছি রাসূল পাকের সেই ফোঁটা মুবারকগুলো মনি মুক্তার মতন চিকচিক করতেছে। আল্লাহর হাবিব বলেন, ইয়া খাদিজাতুল কুবরা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়া জড়ায়া ধরো। আমার নবী, আপনার নবী বলেন, আমার একটু জ্বর জ্বর ভাব লাগতেছে। আসমানি কিতাব আমার উপরে নাজিল হয়েছে, আমার একটু জ্বর জ্বর ভাব লাগতেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদে ফেলবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। আর আপনার একটা বড় গুণ হলো আপনি মানুষকে ভালোবাসেন, আপনি মানুষকে ভালোবাসেন। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। রাসূলের কাছে অন্য ধর্মের মানুষ আসলেও তিনি এমন ভাবে প্রেজেন্টেশন করতেন, জোর করে রাসূল চিনাইতে হয় নাই, রাসূল পাকের ব্যবহারে মুগ্ধ হয়ে বহু কাফের মুসলমান হয়ে গেছে। যুবক ভাইরা আমার, আপনাকেই বলছি, বুঝার জন্য বলছি রাসূলুল্লাহর আদর্শ কি। আমার যুবক ভাইরা, আমার মুরব্বি বাবারা, আল্লাহর হাবিবের উপরে কোরআন নাজিল হয়েছে। এই কোরআন আল্লাহ বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। এক এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এক এক ভাবে কোরআনের নাজিলের প্রেক্ষাপট উল্লেখ করে দিয়েছেন। শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিবের উপর যখন কোরআন নাজিল হলো, যেই কাফেররা আমার নবীকে আল আমিন বলেছে, কোরআন যখন নাজিল হয়েছে আমার নবী বলেন, এ কাফেররা, দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ তোমাদেরকে কিভাবে চলতে হবে এই জন্য আমার উপর একটা সংবিধান নাজিল করেছেন। আপনারা জবান খুলে বলেন, সেই সংবিধানের নাম কি? কোরআন। এই কোরআনের মাদ্রাসা আজকে আপনারা এসেছেন। The Holy Quran is the constitution of human life. এই কোরআনটা হলো তোমার আমার সংবিধান। আজকে যেই সমস্ত হাফেজ ছেলেরা মাথার মধ্যে সাদা পাগড়ি নিয়েছে, কোরআনে হাফেজ হওয়ার কারণে তাদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে। মনে রাখবেন, এই ছেলেগুলার মূল্য অনেক বেশি। আজকে আপনারা যতটুকু খুশি হয়েছেন, তার মা বাবা তার চাইতে আরো কোটি গুণ বেশি খুশি হয়েছে। আমার পোলাটার আমি গর্বে ধারণ করেছি, কোরআনে হাফেজ বানাবো। অনেক শখ কইরা হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা উমেদনগর, এই উমেদনগর মাদ্রাসায় দিয়ে দিয়েছেন। উস্তাদদেরকে ধন্যবাদ জানাই, শিক্ষকদেরকে ধন্যবাদ জানাই, যারা শেষ রজনীতে এই এলাকাকে ছাত্রদের জবান নিঃসৃত কোরআন তেলাওয়াত দ্বারা আলোকিত করেছেন। উস্তাদগুলো জান প্রাণ দিয়ে এদেরকে হাফেজ বানিয়েছেন।
আমার জীবনে এই প্রথম কোন মাহফিলে এত বেশি ছাত্রকে পাগড়ি পরাইছি, আলহামদুলিল্লাহ বলতেন না। এবং আমার জীবনে আমি প্রথম দেখলাম এত বেশি হাফেজকে পাগড়ি দেওয়া হয়েছে। তাইলে আপনারা নিঃসন্দেহে বুঝতে পারেন এই মাদ্রাসার লেখাপড়ার মান কি ভালো না খারাপ। সন্তানগুলোকে তাড়াতাড়ি মাদ্রাসায় দিয়ে দিবেন। এই ছেলেগুলা এত দামি, এই কোরআন মুখস্থ করেছে, কোরআনের ভিতরে কি কি আছে এই বিষয়গুলো যদি তারা হৃদয়ঙ্গম করতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাদ্রাসার হাফেজগুলো হাশরের ময়দানে সুপারিশ করার সুযোগ পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। এই ছাত্রগুলো রাস্তা দিয়ে হাঁটলে ফেরেশতারা নূরের পাখাগুলো জমিনে বিছায়া দেয়। এই ছেলেগুলো কোরআনের পাখিগুলো গুরুস্থানের পাশ দিয়া গেলে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দেন। আপনারা জবান খুলে বলুন। আপনারা অনেকে মনে করতে পারেন আমি তারা খাওয়াইছি, আমার টাকা লস হয়েছে। না না, তো আমল ওয়াহিদে ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট। একটা কথা মনে রাখবেন, 5 জনের খাবার রান্না 6 জন খাইতে পারে, 2 জনের খাবার রান্না 3 জন খাইতে পারে। এই জন্য একজন খাওয়ানোটাকে বিরক্তি মনে করবেন না। আপনি লিখে রাখতে পারেন এই সন্তান যদি আল্লাহর দরবারে সুপারিশ করার সুযোগ পায়, নিঃসন্দেহে ছেলে আপনাকে ভুলবে না। আল্লাহ যদি তার সেই তৌফিক দেয়, তৌফিক দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ছাত্রদের জন্য আমার এলান থাকবে, তোমরা যারা হাফেজ হয়েছ, আজকে যারা পাগড়ি পেয়েছ, তোমাদের জন্য আমার প্রথম নসিহত, এই পড়াগুলা দৈনিকভাবে তোমরা চর্চা করবে। প্রতি বছর রমজান মাসে তারাবি পড়াবে এবং অবশ্যই অবশ্যই আপনারা এই পড়াগুলা প্রতিদিন এক পারা করে মাসে মাসে খতমগুলা পড়বেন। দেখবেন ওই পড়াগুলো যদি এক থাকে, একদিন আপনারা আলিয়াতে পড়বেন, আলিয়াতে পড়ার পরে দাখিল পাস করবেন, দাখিল পাশের পরে আলিম পাস করবেন, আলিম পাশের পরে ফাজিল পাস করবেন। যে আফসোসটা আমি করি, এখন আমি ওয়াজ করতেছি, হাফেজ না হওয়ার কারণে আয়াত আমার মুখস্থ করতে হয়। যদি আমি হাফেজ হইতাম কত সুন্দর করে আমি তাফসির করতে পারতাম, যেহেতু অর্থ তুলতে পারি। হাফেজ হওয়ার এত মূল্য। আপনি যদি হাফেজ হওয়ার পরে আলেম হতে পারেন, তাইলে আপনি খেদমত গুলা অনেক সুন্দর করতে পারবেন, কোরআনের অর্থগুলো জাতিকে ভালো করে বোঝাতে পারবেন, নামাজ পড়াইতে গেলে সহি শুদ্ধভাবে আপনি ইমামতি করতে পারবেন। আপনারা জবান খুলে বলেন, কোরআন যার সিনার মধ্যে আছে ওই মানুষটার দাম কম না বেশি? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম আমি। কোরআনের সুর মাঝে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। সুবহানাল্লাহ বলবেন না? আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ঠিক না? আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যথিত মানবতা
খুঁজে ফিরে হায় ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি নাম। আল্লাহর হাবিব বলেন কোরআন হলো কার কালাম? কারণ আমার নবী তো নিজের মন গড়া কোনো বানায়া কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ ছাড়া আমার নবী কিছু বলে না, নিজের মন গড়া বলে না। রাসূল বলছেন কাফেররা এটা আল্লাহর কালাম পড়ছি তোমাদের সামনে, এই কোরআন অনুযায়ী তোমাদের জীবনকে গঠন করতে হবে। এই কোরআনের মধ্যে আছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই পথে চলো এটা কল্যাণকর হবে, ওই পথে চলো সেটা অমঙ্গল হবে। পথ কল্যাণের পথে চললে তুমি পাবে জান্নাত, আর অমঙ্গলের পথে চললে তুমি যাবে জাহান্নাম। এই জন্য কাফেররা বলতেছে না 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 না, এই কোরআন আল্লাহর কালাম নয়, এই কোরআনটা হলো তোমার বানানো। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? জবানটা খুলে বলেন কোরআন কার কালাম? আরো জোরে বলো কার কালাম? ওই আল্লাহর কালাম কাফেররা অস্বীকার করে বসলো। আল্লাহর হাবিব বলে না না আমি বানায়া বলছি না, কোরআন আল্লাহর কালাম। কাফেররা বলে না সেটা তোমার বানানো, আমরা জীবন দিব কিন্তু বাপদাদার ধর্মের উপরে চুনকালি মাখবো না। এবার আমার নবী বলেন আমার কাজ হলো দাওয়াত দেওয়া, গ্রহণ করা তোমাদের ব্যাপার, কিন্তু মনে রেখো আমার কথা না মানলে, কোরআনের কথা না মানলে হিসাব নিবেন একজন। জবান খুলে বলুন তিনি কে? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, যিনি হিসাব নিবেন তিনি তোমার শুরুর মালিক, তিনি তোমার শেষের মালিক। কিন্তু ওরা সব অস্বীকার করে বসলো, এই বাপদাদার ধর্মের উপরে আমরা চুনকালি মাখবো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কোরআন নাজিল করার পরে কাফেররা মানে না। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জবান মোবারকে কাফেরদেরকে চ্যালেঞ্জ ঘোষণা করলেন। মাঝে মাঝে সুন্নিরা বাহাসের ডাক দেয় কেন? যখন কেউ মানে না তাদের সামনে বাহাসের ডাক দেয়। কথা কণ্ঠে কিনা? এটা আমার আল্লাহ শিখাইছে। ওরা যখন বলতেছে কোরআনটা বানানো, আল্লাহ ডাক দিয়া কয় কি ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন মানে এই সাউন্ডটা শীষ ধরে আছে, বুঝেন না মিষ্টি সুর কোনটা? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এখন ঠিক আছে। যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীর জবান দিয়া কাফেরদেরকে জানাইতেছে বন্ধু আপনি বলুন যদি তারা কোরআন নিয়ে সন্দেহ করে, কোরআনের সূরার মতো যেন তারা একটা সূরা বানায়া নিয়ে আসে। আমি আল্লাহ ছাড়া তারা যেন সাক্ষী ডাকে। ও বন্ধু, তাদেরকে আপনি বলে দেন তোমরা তোমাদের নারী থেকে নারী নিয়ে আসবা, পুরুষ থেকে পুরুষ নিয়ে আসবা, সন্তান থেকে সন্তান নিয়ে আসবা। আল্লাহু আকবার বল না কেন? আল্লাহর হাবিব তাদেরকে বললেন আসো বাহাস হবে, তোমরা সত্যবাদী বলে তোমরা সাক্ষী নিয়ে আসো, আমিও আমার পক্ষ থেকে নারী নিয়ে আসবো, সন্তান নিয়ে আসবো।
এবার কাফেররা রাজি, নবী রাজি হয়ে গেল, দুই দল রাজি। এবার এমন একটা ময়দানে যাবে যেখানে দুইজন প্রমাণ করবে। কাফেররা প্রমাণ করবে কোরআনটা মানুষের বানানো, আর আমার নবী প্রমাণ করবে কোরআনটা আল্লাহর কালাম। শেষ পর্যন্ত আবার এটাও ঘোষণা করছে, যদি তোমরা দাবিতে সত্যবাদী হয়ে থাকো তোমরা আমার অভিশাপ দিবা, যদি আমি মিথ্যাবাদী হয়ে আমি জ্বলে যাব, আর আমি তোমাদেরকে দিব তোমরা জ্বলে যাবে। এক একজনের ভিতরে এক একভাবে সবাইকে আহ্বান করা হলো। কাফেররা নবীর সামনে যাবে, কিন্তু মনের ভিতরে একটা ভয় আছে, কারণ আমার নবী বলেন আল্লাহ আমারে 6টা মর্যাদা দিয়েছেন, পৃথিবীর কোন নবী রাসূলকে সেই 6টা মর্যাদা দেই নাই। এর মধ্যে একটা মর্যাদা হলো ওয়ানুসিরিতু বিররুবে, আল্লাহ আমার মাঝে এমন একটা ভীতি দিয়েছেন কাফেরদের জন্য, 1 মাসের রাস্তা দূরে থাকলে তাদের অন্তরে ভয় ঢুকে যায়, তো নবীরে মারা যাবে না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, ভিতরে একটা ভয় ঢুকে যেত। এরপরে কাফেররা আসলো। এবার আমার নবী বলেন তোমরা প্রমাণ করো কোরআনটা মানুষের বানানো। কাফেররা বলে না না, আপনি প্রমাণ করেন কোরআনটা আল্লাহর কালাম। এরপরে আমার নবী কোরআনটা প্রমাণ করতে যাইয়া বড় কোনো সূরা পড়ে নাই। আমার নবী আগেই বলে রাখছে, খবরদার কোনো বাংলা গদ্য পদ্যের মতো হলে চলবে না, এমন ভাবে বানাইতে হবে যেটা দুনিয়া এবং আখিরাতের অর্থ বহন করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যুবক ভাইয়ের আমার, এরপরে আমার নবী বাহাসের ময়দানে কোরআনের মধ্যে সবচাইতে বড় সূরার নাম সূরা বাকারা, আর সবচাইতে ছোট সূরার নাম সূরা কাউসার। আমার নবী বড় কোন সূরা বাহাসের ময়দানে পড়ে নাই, এমন একটা সূরা পড়েছেন, একদম ছোট্ট সূরা। ওই সূরাটা হলো, আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই সূরাটা যখন তেলাওয়াত করেছেন, এটা এমন একটা সূরা, আরে হাউজে কাউসারে খালেক হলো আমার আল্লাহ, মালিক বানিয়ে দিছে আমার নবীরে। আর হাউজে কাউসারটা এমন একটা কাউসার, যেই হাউজে কাউসারের নদীর মাটিগুলো আমার আল্লাহ বানাইছে মেশকে আম্বর দিয়া। ওই নদীর পানিগুলা দেখতে দুধের চাইতে সাদা, ওই পানিটা পান করলে মধুর চাইতে মিষ্টি, ওই পানিটা বরফের চাইতে স্বচ্ছ। যুবক ভাইয়ের আমার, ওই নদীর মধ্যে আল্লাহ ঢেউ বানাইছে, এই ঢেউ বানাইছে আমার আল্লাহ মণি মুক্তা দিয়া। ওই নদীর 2টা পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া। আর ওই নদীর পানি যদি কেউ 1 ফোঁটা পান করে রে উম্মদনগরের বাবা, ও আমার হবিগঞ্জের বাবা, এ আমার শাস্তাগঞ্জের বন্ধু বানিয়াচঙ্গের বাবা, ওই পানি যদি কেউ 1 ফোঁটা পান করে, তার জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এই পানির খালেক হইল আমার আল্লাহ, মালিক হইল আমার নবী। আল্লাহ বলে, ও বন্ধু, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারটা দান করেছি। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এটা এমন একটা পানি যেই দিন আল্লাহর ছায়া সারা কোনো ছায়া থাকবে না। হাত তুলে কর আল্লাহু আকবার। যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, নিচের মাটি থাকবে তামা, সুরমার কাছে সমান উপরে থাকবে সূর্য, সূর্যের তাপে যেদিন মাথার খুলিটা উড়ে যাবে, মাথার মগজগুলা যেই দিন বাতের বারের মতো টকবক করে পড়বে। আরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে হাসরের মাঠে সুপারিশ করবেন? আমার নবী বলে, হ্যাঁ করব। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কোথায় পাবো? আমার নবী বলে, তুমি আমাকে মিজানের পাল্লাই পাবে। ইয়া রাসূলুল্লাহ, ফাইল্লাম আলকাকা, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় যদি আপনাকে না পাই, আমার নবী বলে, তুমি আমাকে পুলসিরাতের গোড়ার মধ্যে পাবে। ফাইল্লাম আলকাকা, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় যদি আপনাকে না পাই, আমার নবী বলে, তুমি আমাকে হাউজে কাউসারের গোড়ায় পাবে। আল্লাহু আকবার বলেন। 3টা জায়গায় বড় গুরুত্বপূর্ণ। পুলসিরাতের উপরে হবে, আরে জাহান্নামের উপরে হবে পুলসিরাত, কেটে কেটে পড়ে যাবে আগুনে। যাদের নসিব ভালো তারা এই পুলসিরাত বিজলির মতো পার হয়ে যাবে, কেউ গোড়ার দূরের মতো পার হয়ে যাবে।
রসুল বলেন এ রাস্তাটা বড় অন্ধকার। যারা আমার উপরে মহব্বতের দরুদ শরীফ পড়বে আল্লাহ পাক সেই অন্ধকার দূর করে ফুলসিরাতের অন্ধকারাচ্ছন্ন রাস্তাকে আলোকিত করে দিবে। তুমি মোদের আশার আলো। আমার ছেলেগুলা অনেকে আসছে, না গাইলে ওরা কষ্ট পাবে। এই ছেলেগুলার জন্য দিতে হবে কিছু খাওয়ান। কথা করো, ঠিক না বেটি? তুমি মোদের আশার আলো। সবাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো। এ ছেলের হাত তুলো তো দেখি, পতাকা উড়াই দাও, পতাকা বানাই দাও, পতাকা। আহা তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় না গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি। তুমি তুমি নিদান তোরানে মালা। ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আরো বড় করে কোন আল্লাহু আকবার। এবার আমার নবী সূরা কাউসার পড়লেন। কাফেররা সে কোরআনের মতো সূরা বানাইতে আর পারে না। লাস্টে বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামিল বাশার। করেছি এই কোরআন মানুষের কোনো বানানো গ্রন্থ নয়। নিঃসন্দেহে এই কোরআন হলো একজনের কালাম। জবান খুলে বলুন তিনি কে? হাত তুলে বলো তিনি কে? বোঝা গেল কোরআন বিদ্বেষীদের ইতিহাস হলো হেরে যাওয়ার ইতিহাস, কোরআন প্রেমিকদের ইতিহাস হলো বিজয়ের ইতিহাস। ১৫০০ বছর পরও উমেদনগরে আজকে তাকে দেখেন ছেলেরা এই কোরআনের প্রেমে কেমন উজ্জীবিত হয়ে কোরআনকে হৃদয়ে ধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে অমুক সেলিব্রিটি, অনেকে বলে অমুক সেলিব্রিটি, অনেকে বলে অমুক সেলিব্রিটি। আমি বলি সবচাইতে বড় সেলিব্রিটি কোরআনে হাফেজ। হাত তুলে বলো ঠিক কিনা বলো। এটা বললে চলতো না। নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা কইলে সুজদা লাগে না। যেই মাত্র আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কইবা তখনই সুজদা দিতি। কথা কোন ঠিক না বেটি? কার সামনে পড়ছো আন্দাজ হয়েছো না? কথা কোন ঠিক না বেটি?
আর একটা বিয়াদব দেখলাম মুজাফফর বিন মুহসিন আহলে হাদিসের এক খবিস, সে বলতেছে কোরআনের মধ্যে যে রুকু আছে রুকু হইল বেদাত, এগুলা বলে উঠাইতে হবে। সে নাকি নতুন কোরআন লিখতেছে। আবার আজকে শুনতেছি লিখতেছে সূরা হাশরে 3 আয়াত তেলাওয়াত করা বলে বেদাত। এরা যে বেদাত কারে কয়, বেদাতের সংজ্ঞা দেয় না, না দিয়ে আলি বেদাত বেদাত কয় সূরা হাশরে 3 আয়াত পড়া নাকি বেদাত। আমি যদি তারে ভাই অকরে ওয়াদা করলাম তার দাঁত ফালাই দেব, দাঁত ফালাই দেব, দাঁত ফালাই দেব। এই আহলে হাদিস মানে হলো বিনোদন, এটা আবারও প্রমাণ হইছে। সেই দিনে মসজিদে তারা ফুটবল খেলছে, কথা কোন ঠিক না বেটি? আমি বারবার বলছি আহলে হাদিস লামাযহাবীরা এই দেশের কোনো ইসলাম প্রিয় মানুষ না, এরা হলো ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে ইসলামের ভিতরে ফিতনা ঢুকাচ্ছে, কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার গণ। কয়েকদিন আগে বলছে সবে বরাতের রাত্রে ইবাদত করার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। এর নাম হলো আকরামুজ্জামান। এটার ভিতরে কোনো সুরত নাই, বাইরেও সুরত নাই। আবার এই রমজান মাস আসার পরে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেই তো বললো নাকি মুজাফফর বিন মুহসিন বলল লাইলাতুল কদর রাত্রে ইবাদত করার চাইতে মূর্তির পূজা করা ভালো। তো আমার দেশের হবিগঞ্জের পোলাপান অনেকগুলো আছে, এদের পিছনে আবার ঘুরে আছে কিনা অনেকে, এদেরকে প্রমোট করে এখানে মাদ্রাসা বানাইতে চায়, মসজিদ বানাইতে চায়, আবার নাম দিতে চায় আহলে হাদিস জামে মসজিদ, নাম দিতে চায় কি চায় না? আছে নাকি? বানাইছে। আচ্ছা, ওরা যদি কোনো মাসালা নিয়ে ওরা জানিয়ে বিভক্তি করতে চায়, আমি তাহির হুজুর আসি তো, এদের মসজিদে গোবেন যে তারাবি যে তোমরা 20 বল, আমরা লোকে বসো। তোমরা যে বলো শবে বরাত বেদাত, আমরা লোকে বসো, আমরা প্রমাণ করবো শবে বরাত বেদাত না, এটা ইবাদতের রাত, কথা কোন ঠিক কিনা? লাইলাতুল কদরের রাত এটা বেদাতের রাত না, ইবাদতের রাত। সূরা হাশর তেলাওয়াত করা বেদাত নয়, সূরা হাশর করা সকাল এবং সন্ধ্যা ফজরের পর মাগরিবের পর যারা তেলাওয়াত করবে 70,000 ফেরেশতা তাদের গুনাহ মাফ চাইতে থাকে, কথা বলেন ঠিক কিনা? বলেন হেরা বিছে নামাজ পড়লে 500 করে দেয়। দেখছেন নিয়ম মুরব্বী কিতা কইছে, ইহুদিদের এজেন্ট বলে। এ দোষো এ বেড়া ইত্রি বাচ্চা আছে দিক কই, বেশি বড় গলা কথা কইতারে না, ঠিক না বেটি? এদের সাথে আমরা তবে দিন শেষে এদের পতন হবে। কয়েকদিন আগে একটা আইছিল বস, অনলাইনে ডিবেট করতো, করে একদম মাথা নোয়া বিদায় হয়ে গেছে। যেই যে শীটগুলো দেয় এইগুলো হেরা ওয়াজ করে, তাহকিক নাই, হাদিসের সনদের গবেষণা নাই, মতন বুঝে না, কখন হাদিস সহি হয়, কখন হাদিসটা সহি হওয়ার পরও এটা সনদগত ঠিক আছে, মতনের মধ্যে ভেজাল আছে, এই হাদিসগুলোকে আসলে কোন হাদিস বলা হয় এইগুলো তোরা জানে না। উদার শায়েখরা যেই পুঁজি দিয়া মারো নামাই দে, এতটুকুই আর পুঁজি, কথা কোন ঠিক কিনা? ওরা অনলাইনটারে বেছে নিছে, অনলাইনে বলে দে, গুগলে ঢুকাইয়ে দে। আমরা গুগলে ঢুকাই না, আমরা প্রেমের কথা হৃদয়ে ঢুকাইয়ে দেই। তোদের গুগল ইউটিউব কুল্লু মানালাইহা ফান, আর আমরা যদি এখানে ঢুকাই দেবো, এই সফটওয়্যারে যেটা ঢুকাই দেবো, এটা হাসরের মাঠে কথা বলবে, কথা কোন ঠিক না বেটে? তোরা ধরা খাইবে, আমরা পার পাবো কেন জানিস নি? কারণ তোদের মুখ দেই তোরা বলছস নবী নাকি হাসরের ময়দানে সুপারিশ করব, দূরের কথা নবী নাকি বলবে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদরের পাল্লা ভারী হয়। নাউজুবিল্লাহ। এ হইলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এর বড় হুজুর। এগুলা এই অঞ্চলে আসে না, গড় বৈশা বৈশা ভিডিও বানায় সারে, আর আমরা জবাব দেই আর হেরা ভাইরাল হয়, ঠিক না? ব্যাপারটা তো এরকম হয়। আমরা মাঝে মাঝে বইলা দিকিলে গাল্ল কইছে তাব্বাত ইয়াদা আবিল হাবি ওয়া তাব, আবুল হাবরে তো সিনাই দন লাগে না, তো আমার ফুলাফান বিপাকে যাবে, কথা কোন ঠিক না? এজন্য আমরা ধরায়া দেই আর কি, একটু ধরায়া দেই। তবে একটা কথা মনে রাখ, তাহিরি কাউরে ধরে না,
ধরলে কিন্তু ছাড়ে না, উপরে পড়বা না, গায়ে পইরা ফুটুর ফুটুর করবা না, সাবধান বইলা দিলাম। এখনো সময় আছে, সোজা হয়ে যাও। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের দায়িত্বশীল যারা নাই তো থাকলে তো কাজ হইতো। আরে আমরা মতন আরো 20-25টা লোক সংসদে গেলে তো কাপা নিতে পারতাম। কথা ঠিক না বেটে? প্রধানমন্ত্রীর কাছে মায়া গো অমায়, আপনি দেশটা ভাড়া দিন আর আমরা ছাইরা দেন ধর্মটা ভাড়া দিতাম। সব দিনে এদের বিচার শুধুমাত্র এদের বিচার কিন্তু শবে বরাতের রাত্রে বাইরে না, আমরা ইবাদত করব শবে বরাতে বাইতুল মুকাররম, এরা ওই রাত্রিতে ভাত খাবে জেলের ভিতরে। কতক্ষণ ঠিক না বেটি? ঠিক আছে তো কথাটা? এদেরকে রাখতে হবে জেলের ভিতরে, কারণ এরা হইলে ফেতনাবাজ। সবচাইতে বড় ফেতনা হইলে দিন নিয়ে যারা ফেতনা লাগা। কতক্ষণ ঠিক না বেটি? তবে যাই হোক, এক মাকে শীত যায় না, তোমাদের পতনও আসতেছে। জাতি এখন বুঝতে পারছে তোমরা যে বিনোদন। আবার দেখি মসজিদের ভিতরে কয়া বাজার এমনি কালা কাপড় বাইন দেয়া লাডি আতুলে এমনি এবং মসজিদের ভিতরে তাহলে আমি যে কইছি হ্যাঁ আহলে হাদিস মানে বিনোদন, আর 5 বছর আগে এটা প্রমাণ হইছে নি? আবার ফুটবল খেলতেছে, নাউজুবিল্লাহ, হেরা মসজিদে বানাইছে স্টেডিয়াম। এদের ভিতরে কিছু আছে নাই? তো সুতরাং এদের সাথে আমাদের সম্পর্ক। এই মাদ্রাসা ছাত্র পড়াবেন, তারা সঠিক এলেমের চর্চা করবে, সঠিক আকীদার চর্চা করবে। এই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এখানে আমরা একটা প্রার্থী আছে, সেলিম সুন্নিয়তের প্রার্থী। দাঁড়াবা ও পুষ্টাটা কো, এই যে সেলিম আছে আমাদের, আমার খুব আব্দুর রহমান সেলিম বিয়ে মসজিদের ইমাম খতিব এবং ভালো ছেলে। সে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছে। প্রতীক কি দিব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা তার পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ। আমাদের আরেক ভাই আছে, শামীম ভাই আছে, আপনারা মুশির রহমান শামীম ভাই আছে, আপনারা তার জন্য দোয়া করবেন। ভালো মানুষ, সুন্নিয়তের বিভিন্ন বড় বড় দান দক্ষিণা এগুলো সে করে। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, ইনশাল্লাহ পাশে থাকবেন। আর আমাদের এমপি মহোদয়ের জন্য দোয়া করবেন। আমার একটা শখ বাজান, আমি জীবিত থাকতে যদি ওনারা মন্ত্রীটা দিকে যেতে পারতাম তাহলে আমার কোনো দুঃখ আছে না। আপনারা চিনি, শখটা চিনি, শখটা চিনি। আমি থাকতে যদি ওনারা মন্ত্রীটা দিকে যেতে পারতাম আমার দুঃখ আছে না। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বিপদ আপদের জন্য আল্লাহ পাক আমাদের এমপি মহোদয়কে হেফাজত করে। বলেন আমিন। বলেন আর জোরে করে না আমিন।